বাংলার প্রাণের উৎসব দুর্গাপূজা। আসুন আজ আমরা জেনে নিই এই পূজার প্রবর্তন আর পরিবর্তনের ইতিহাস। শোনা যায় বাংলায় প্রথম শরৎকালীন দুর্গাপূজা হয়েছিল 1580 সালে নদিয়ার নবদ্বীপে। জমিদার কংসনারায়ণ নিজের প্রাসাদে মহা আড়ম্বরের সঙ্গে আয়োজন করেছিলেন এই পূজা। পলাশীর যুদ্ধের কয়েক মাস পর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণ দেব শুরু করেন দুর্গাপূজা। এখানে ব্রিটিশ সাহেব থেকে দেশি জমিদার সবাই আমন্ত্রিত হতেন। এই পূজা হয়ে ওঠে রাজনৈতিক আর সাংস্কৃতিক এক মিলন ক্ষেত্র। 1790 সালে হুগলিতে শুরু হয় প্রথম বারোয়ারি পূজা। 12 জন যুবক বন্ধু মিলে এই পূজার আয়োজন করেন। এখান থেকেই শুরু হয় সমাজের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত দুর্গাপূজা। 19বিংশ শতকে দুর্গাপূজা হয়ে ওঠে সমাজ চেতনা আর জাতীয়তাবাদের প্রতীক। পূজার মণ্ডপে যাত্রা, নাটক আর কীর্তন সবাইকে একসাথে যুক্ত করত। বিংশ শতকে পাড়ার ক্লাবগুলোতে শুরু হয় দুর্গাপূজা। এখানে পূজার সঙ্গে যুক্ত হয় সামাজিক কাজ, যেমন বস্ত্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা। সব মিলিয়ে পূজা পায় এক নতুন রূপ। আজকের দিনে দুর্গাপূজা মানে শুধু ধর্মীয় উৎসব নয়, বরং শিল্প, স্থাপত্য আর আলোকসজ্জার এক অনন্য প্রদর্শনী। থিম প্যান্ডেল আর প্রতিমা দেখতে ভিড় জমান দেশ বিদেশের মানুষ। নবদ্বীপের রাজবাড়ি থেকে আধুনিক কলকাতার থিম প্যান্ডেল দুর্গাপূজা বাংলার ইতিহাস, সংস্কৃতি আর সমাজ জীবনের এক অপরিহার্য অধ্যায়। এ যেন আমাদের চেতনার প্রতীক। এরকম আরও অজানা ইতিহাস জানতে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।